বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। একই সঙ্গে সাইফুর রহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বিমান বাহিনীর এই উইং কমান্ডারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ১। এর আগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। জিয়াউল আহসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান সাইদ তার সরাসরি অংশগ্রহণ ছিল। জিয়াউল আহসানের কেসে যেসব সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে সেই সব সাক্ষীতে আজকের এই আসামি উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের নাম তাদের সাক্ষীতে এসেছে।